হ্যালো বন্ধুরা, আমি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের বিষয় হচ্ছে যে তোমরা ভিডিও আপলোড যখন করো ইউটিউবে ভিডিও আপলোড করার পরে দেখো কি যে তোমাদের ভিডিওটা সার্চে আসছে না। তো এই যে সার্চে আসা না কারণটি কি সেটা তোমাদের কাছে আমি দেখাবো প্র্যাকটিক্যালি এবং বলে দেবো, ঠিক আছে? তো তোমরা ভিডিওতে আপলোড করে দাও, কিন্তু আপলোড করে দেওয়ার পর যখন তোমরা ইউটিউবে যেয়ে নিয়ে যখন ভিডিওটা তুমি আপলোড করলে সেই ভিডিওটি যখন সার্চ বারে লিখে নিয়ে যখন তুমি সার্চ করো তখন দেখো কি যে আমার ইউটিউবটা সার্চে আসছে না, শোয়ে করছে না। তাহলে এটার কারণ কি? দেখো, যদি তোমার ভিডিওটা যদি তোমার সার্চে না আসে তাহলে তোমার ভিডিওটা আপলোড করে কোনো লাভ হবে না, কারণ তোমার কেউ তো পাবলিকে তোমার ভিডিওটা পাবেই না দেখতে। ইউটিউবের মধ্যে যখন সার্চ করবে তোমার ভিডিওটা, যখন রিলেটেড ভিডিও তুমি আপলোড করবে এবং সেই রিলেটেড ভিডিও যখন পাবলিককে সার্চ করবে এবং সার্চ করার পর তোমার ভিডিওটা তখন তোমার কি হবে? তোমার ভিডিওটা পাবে না, তো তোমাদের দেখবে কি করে? তোমার ভিডিওটা পাবে তো না সার্চে, তো তোমার ভিডিওটা দেখবে কি করে? এর জন্য তোমার ভিডিওতে ভিউ আসে না, সাবস্ক্রাইব বাড়ে না, লাইকও আসে না। আসলে যে এটা যে তোমার সার্চে আসবে না, তো তোমার কোন দিক থেকে তোমার পাবলিকে দেখবে ভিডিওটা? এবং যদি সার্চে এসে যায় তাহলে ঠিক আছে, সার্চে আসতে গেলে তোমার পাবলিকে তোমার ভিডিওটা দেখবেও এবং ভালো লাগলে তোমার লাইকও করবে, সাবস্ক্রাইব করে দেবে। কিন্তু যদি তোমার ভিডিওটা সার্চে না আসে ইউটিউবে তাহলে তোমার কি হবে? তো এটা নিয়ে আমি আজকে আলোচনা করবো এবং দেখিয়ে দেবো যে কীভাবে ভিডিও তোমরা ভুল করো, সেই ভুলটার জন্য তোমাদের সার্চে আসে না ইউটিউবে। তো চলো দেখা যাক কীভাবে ভিডিও আপলোড করতে গেলে বা কীভাবে লিখলে তোমাদের ভিডিও সার্চে আসবে ইউটিউবের মধ্যে। তো চলো দেখা যাক, পরে ম্যানুয়ালি করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো চলো দেখা যাক কীরকমভাবে লিখতে হবে, ঠিক আছে? তো তোমরা লেখার কাছে তোমরা ভুলটা করো, যখন তোমরা টাইটেল বা ডেসক্রিপশনে লেখো, এই ডেসক্রিপশনে তোমরা ভুলভাল লিখে দিও, তার জন্য তোমাদের সার্চে আসে না। যে তোমরা হয়তো বড় হাতের লিখে দিও গোটা এটা, বা ছোটো হাতের বা বড় হাতের মিলিয়ে লেখো, এবং যারা সার্চ করে তারা হয়তো আলাদা রকমভাবে সার্চ করে, তারা হয়তো গোটাটা তো ছোটো হাতের লিখে সার্চ করে, তার জন্য আসে না তোমার ভিডিওটা সার্চে, বা বড় হাতের লিখে সার্চ করে বা ছোটো বড় মিক্স করে সার্চ করে। তো এরকমভাবে এরপরে তুমি কি জানছো যে কে কীরকমভাবে সার্চ করছে? তুমি জানছো না, কিন্তু তুমি লিখে দিছো তোমার টাইটেল বা ডেসক্রিপশন সব বড় হাতে লিখে দিচ্ছ, বা সব ছোটো হাতে লিখে দিচ্ছ, বা ছোটো বড় মিশিয়ে তুমি লিখে দিচ্ছ। এরকমভাবে লিখতে গেলে তোমার কিন্তু ভিডিওটা কখনো সার্চে আসবে না। এই ভুলটা তোমরা করো। তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে সব রকম লিখতে হবে। প্রথমে বড় হাতের একবার লিখতে হবে, তারপর ছোট হাতে লিখতে হবে, তারপরে ছোট বড় মিশিয়ে হাতের ওয়ার্ডগুলো লিখতে হবে, যাতে পাবলিকরা যেরকমভাবে যেন ফরম্যাটে সার্চ করুক না কেন, কেউ যদি বড় হাতের সার্চ করে তাও তোমার ভিডিওটি সার্চে আসবে, কেউ যদি ছোটো হাতের লিখে সার্চ করে তাও তোমার ভিডিও সার্চে আসবে, এবং কেউ যদি বড় ছোটো হাতের মিশিয়ে সার্চ করে তাও তোমার ভিডিও সার্চে আসবে। তো সেরকমই তোমাদেরকে করতে হবে, যাতে তোমার লেখাগুলি জন তোমার পাবলিকরা সার্চ করবে সেটার থেকে যেমন ম্যাচ করে। এই ম্যাচ করতে গেলে তোমার ভিডিওটা সার্চে আসবে। তো চলো দেখা যাক কীরকমভাবে লেখা করতে। দেখো, এটা আমার হচ্ছে, আমি এটা প্রথমত করে দেখে দিচ্ছি। যেটা আমি আপলোড করবো ভিডিওটা, এটা হচ্ছে একটা মাঙ্কি ডান্স। এরপর নেক্সট নেক্সট করার পর আমি যেখানে থামলে তোমরা দিয়ে নেবে। এখানে আমার থামলে তৈরি করা নেই, তার জন্য আমি দিচ্ছি না এখন। আমি তোমাদেরকে দেখে দিচ্ছি যে তোমার কীরকমভাবে লিখবে। যে টাইটেল আছে, টাইটেলে আমি এটা লিখবো মাঙ্কি ডান্স। তো প্রথমে এমটা বড়ো হাতের আমি দেবো, এম, তারপরে বাকিরা সব ছোটো হাত দেবো, ঠিক আছে? MONKOY। দেখো লেখাটার এমটা বড়ো হাতের আছে, তারপরে বাকি সব ওয়ার্ডগুলো ছোটো হাতের আছে, তারপরে ডান্স দেবো, ঠিক আছে? স্পেস দেবো, তারপর ডিটা বড়ো হাতের দেবো, ডি, তারপর বাকিরা সব ছোটো হাতের দেবো, DANCE, মাঙ্কি ডান্স, ঠিক আছে? মাঙ্কি ডান্স। এরপর ফানি ভিডিও দেখবো আমি, একটা বড়ো হাতে দেবো পরে, তারপর বাকিরা সব ছোটো হাতে দেবো, NNY ফানি। দেখো ফানি একটা বড়ো হাতে দিলে, তারপরে ভিডিও, ভিটা বড়ো হাতে দেবো, ওয়াক। দেখো আমি কীরকম লিখে মাঙ্কিটা লিখে, প্রথমে এমটা বড়ো হাতে, তারপরে ডান্সটা যেটা লিখছি সেটা ডিটা বড়ো হাতে, তারপরে বাকিটা সব ছোটো হাতে, তারপরে ফানি যেটা লিখছি সেটা অ্যাপটা বড়ো হাতে, তারপরে বাকিটা সব ছোটো হাতে, তারপরে ভিটা লিখেছি, ভিডিওর মধ্যে ভিটা লিখেছি বড়ো হাতে, তারপরে বাকি সব ছোটো হাতে লিখেছি, ঠিক আছে? এরকমভাবে একবার লিখে নেবে। তোমার এটা হচ্ছে তোমার টাইটেলে।
এবার টাইটেল তুমি এটা লেখার পর একবার ছোটো হাতের লিখে নেবে, ঠিক আছে। এখানে তোমার আছে প্রথমে বড় হাতে লিখলে টাইটেলে কোনো কিছু ক্ষতি নেই, কিন্তু ডেসক্রিপশনে তোমাকে সব রকম লিখতে হবে মিশিয়ে, আসলে হচ্ছে ডেসক্রিপশনের লেখাটাই, ঠিক আছে। তো আরেকবার আমি এটাকে ছোটো হাতের লিখে নিচ্ছি, বড় এবং ছোটো হাতের। যে এমটা প্রথমে বড় হাতে দেবো আগে, তারপর এম মাঙ্কি, দেখো এমটা বড় হাতে, তারপর বাকি সব আমি ছোটো হাতে লিখে নেবো, মাঙ্কি ডান্স, মাঙ্কি ডান্স ফানি ভিডিও, ফানি ভিডিও। দেখো দুরকমভাবে আমি এখানে লিখেছি। প্রথমে হলো সব বড়ো হাতে লিখেছি, এমটা মাঙ্কির মধ্যে এমটা বড়ো হাতের, ডান্সের মধ্যে ডিটা বড়ো হাতের, ফানের মধ্যে অ্যাপটা বড়ো হাতের, আর ভিডিওর মধ্যে ভিটা বড়ো হাতের। বাকি জনটা আমি তারপরে কমা দিয়ে লিখেছি আরও ঘরে ওটাই। তারপর বাকি শুধু আমি মাঙ্কি ডান্স, তার মধ্যে আমি শুধু এমটা বড়ো তো দিয়েছি, বাকিগুলো সব আমি ছোটো হাতে দেখে লিখেছি। তো এটা আমার টাইটেলের। এবার টাইটেল আমি এরকমভাবে লিখবো। এরপরে আমি ডেসক্রিপশনে আর ট্যাগে আমি মিক্স করে লিখবো। এবার আমি ডেসক্রিপশনে চলে যাব। যে ডেসক্রিপশন আসলে হচ্ছে তোমার ডেসক্রিপশনে লেখাটাই তোমার সার্চে তোমার কিন্তু যায়। এখানে তোমার টাইটেল লেখাটা কিন্তু সার্চে যাবে না, টাইটেল লেখাটা তোমার যেহেতু শো করে যে পাবলিকে যে তোমার দেখবে, তো ভিডিওটা তোমার কিসের ভিডিও সেটা তোমার টাইটেল তোমাকে লিখতে হবে। তার জন্য তোমাকে এটা লেখার জন্য তোমাকে এটা দেখার জন্য শো করার জন্য তোমাকে এটা টাইটেলে লিখতে হয়। এবার তোমার টাইটেলে একটা যদি তুমি লেখো যে মাঙ্কি ডান্স শুধু যদি লিখে ছেড়ে দাও, তারপর ছোটো হাতে যদি নাও লেখো তার কোনো ক্ষতি নেই, কিন্তু তোমাকে ডেসক্রিপশনে সব রকম লিখতে হবে। ডেসক্রিপশনের লেখাটাই তোমার সার্চে যায়, ডেসক্রিপশনের এবং ট্যাগের জন্য লেখাটা লেখো সে দুটো তোমার সার্চে যায়। এই ডেসক্রিপশনে আর ট্যাগের লেখাটা তোমাকে মিক্স করে লিখতে হবে। তো তখন আমি ডেসক্রিপশন কীভাবে লিখছি, ডেসক্রিপশনে এবার এখানে আমি লিখবো, যেন প্রথমে লিখলে আমি একটা বড় হাত দেবো। দেখো মাঙ্কি, এরপর ডান্স, DANCE, দেখো ডিটা বড় হাতে দিন, বাকি ছোটো হাতে মাঙ্কি ডান্স ফানি ভিডিও। একটা বড় হাতে দিচ্ছি ফানি, তারপর ভিডিও, ভিটা বড় হাতে দিচ্ছি। দেখো একবার হয়েছে লেখা। এরপরে এটা লেখার পর আমি পরে ইয়োর কোয়েরিসের আন্ডারে বাকিগুলো সব লিখে নেব, কারণ আমার প্রথম থেকে আবার এটা লিখতে হবে কি, তারপর আমাকে ইয়োর কোয়েরিসের আন্ডারে লিখতে হবে। ইয়োর কোয়েরিসের আন্ডারে তোমাকে ইয়োর কোয়েরিসটা লিখতে হবে, কেন হলে তোমার ভিডিও আসবে না। সবাই দেখবে ইউটিউবার ইয়োর কোয়েরিস, ঠিক আছে। তো আমি ইয়োর কোয়েরিসটা লিখে নিচ্ছি। ইয়োর কোয়েরিসটা তোমার বড়ো হাতেরই লিখবে, ইয়োর কোয়েরিস, ঠিক আছে। দেখো আমি কিউটা বড়ো হাতে করে দিচ্ছি। দেখো ইয়োর কোয়েরিস হয়েছে। এবার আমি নিচে নামিয়ে নেব। এরপর আমি উপরে লেখাটা সেম লিখব, মাঙ্কি ডান্স, হেজ দিয়ে লিখব। দেখো ডি, দেখো এরকমভাবে আমি লিখছি। আমি প্রথমে একটা বড় হাতে, বাকি ছোটো হাতে, মাঙ্কি ডান্স ফানি ভিডিও। ফানি ভিডিও, ভিডিও বড় হাতে দিচ্ছি। একবার লিখে আমি মাঙ্কি ডান্স ফানি ভিডিও, পরে আরেকবার লিখবো আমি। এটা তোমার ভালো করে দেখো, এখানে হচ্ছে তোমার আসল ভুলটা। এখানে ভাবে তুমি যেরকম আমি ভাবে লিখছি সেরকমভাবে তোমার লিখতে হবে, তাহলে তোমার ভিডিওটা সার্চে আসবে। আরেকবার আমি হেজ দেবো, হেজ দিয়ে নিয়ে আমি লিখবো, এমটা বড়টা দেবো, মাঙ্কি দেখো মাঙ্কি, প্রথমে এমটা শুধু বড় দিয়ে, বাকি সব ছোটো হাতের, মাঙ্কি ডান্স ফানি ভিডিও, ফানি ভিডিও। দেখো মাঙ্কি ছোটো হাতে লিখেছে মাঙ্কি ডান্স ফানি ভিডিও। এরপর আমি কী করবো, নয় এটা আমার হয়ে গেছে। এবার আরেকবার আমি লিখে নেব, সব ছোটো হাতে লিখে নেবো। পর আমি সব ছোটো হাতে,
দেখো এখানে এরকম কীরকমভাবে লিখেছি। প্রথমটা আমি লিখেছি এমটা দিয়েছি, এমটা বড় হাতে, তারপরে ONKYটা দিয়েছি ছোটো হাতে, তারপরে ডান্সের মধ্যে ডিটা বড় হাতে বাকি ছোটো হাতে, তারপরে ফানিটার মধ্যে একটা বড় হাতে বাকি ছোটো হাতে, তারপরে ভিটের মধ্যে ভিটা বড় হাতে, তারপরে ছোটো হাতের, তারপরে আরও ঘুরেটাই লিখেছি মাঙ্কি ডান্স, তারপরে এম শুধু বড় হাতে দিয়েছি, বাকি সব ছোটো হাতে দিয়েছি। তারপরে আরও হেজ দিয়ে নিয়ে আমি গোটাটা আমি এম ছোটো হাতে শুধু লিখে দিয়েছি। তো দেখো এরকম তিন রকমের ফরম্যাট আমি লিখেছি। এরকমভাবে তোমরা যদি লেখো তাহলে তোমার ভিডিওটা সার্চে একদম আসবে। আমি 100% বলছি তোমাদের ভিডিওটা সার্চে আসবে, কেননা এরকমভাবে জন ফরম্যাটে পাবলিকরা সার্চ করুক না কেন। যেমন তিনটে এখানে ফরম্যাট আছে, প্রথমে একটা বড় হাতের এবং বড় হাতে, তারপরে ছোটো হাতের, তারপরে একটা বড় হাতে, তারপরে ছোটো হাতে, তারপর একটা সবগুলো 3 নম্বরটা সবগুলো ছোটো হাতে। তো এরকমভাবে যে কোনো ফরম্যাটে তারা সার্চ করে তিনটের মধ্যে একটা যেরকমভাবে সার্চ করুক না কেন, এর সার্চ করতে গেলে তোমার ভিডিওটা আসবে। প্রথমে যদি 1 নম্বর একটা সার্চ করে এরকমভাবে যদি লিখে সার্চ করে তাও তোমার ভিডিওটা আসবে। আর যদি 2 নম্বরের লেখাটা যেরকমভাবে লিখে নিয়ে সার্চ করে তাহলেও তোমার ভিডিওটা সার্চে আসবে। আর যদি 3 নম্বর ছোটো হাতের গোটাটা লিখে সার্চ করবে তাহলেও তোমার ভিডিওটা সার্চে আসবে। তো এরকমভাবে তোমরা যদি করো তাহলে তোমার ভিডিওটা সার্চে আসবে। এরকমভাবে তোমরা লিখবে এবং এরকম ট্যাগও লিখে নেবে, ঠিক আছে? ট্যাগও এরকমই লিখে নেবে। এখানে ভিডিওটা শেষ করছি। ট্যাগও এরকম আমি আর দেখিয়ে দিচ্ছি না, ট্যাগও এরকমই লিখে নেবে। তখন গোটাই প্রথমে বড় হাতের, তারপর বড় হাতে দিয়ে এমটা বড় হাতে দিবে, তারপর ডান্সের মধ্যে ডিটা, তারপর এফের মধ্যে এফটা, তারপরে ভিডিওর মধ্যে ভিটা বড় হাতে দিবে, তারপরে মাঙ্কি ডান্সের মধ্যে 2 নম্বর প্রথমেরটা এমটা বড় হাতে দিবে, তারপর বাকি সব ছোটো হাতে দিবে, তারপর 3 নম্বরের লেখাটায় সব ছোটো হাতে লিখে দেবে। এরকমভাবে ট্যাগও লিখে দেবে, ঠিক আছে? ট্যাগে লেখা দেওয়ার পর তারপরে তোমরা এটা কোন রিলেটেড, এটা তোমার হচ্ছে কমেডি রিলেটেড ভিডিও, ঠিক আছে? তো কমেডি ফানি ভিডিওটা হচ্ছে তোমার কমেডি ক্যাটাগরির মধ্যে পড়ে। তো তোমরা এটা কমেডি সিলেক্ট করে নিয়ে আর তোমরা এটা আপলোড করে দেবে, তাহলে তোমার ভিডিওটা সার্চে আসবে। তোমার 100%। যদি না আসে তো আমাকে তুমি কমেন্ট করে জানাতে পারো। এরকমভাবে তোমার ভিডিওটা আপলোড করবে, ঠিক আছে? তো বন্ধুরা এখানে আমি ভিডিওটাই শেষ করছি। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না।